আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ডাঁটা দিয়ে ইলিশ মাছের তরকারি। একদম সিম্পল মশলা আর খেতে কিন্তু অনেক টেস্ট এবং মজাদার হয়। আমি মাছটা এবং ডাঁটাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডাঁটাটাকে একটু ১ মিনিটের মতো ভাপে সিদ্ধ করে নিয়েছি, যাতে ডাঁটাটার মশলায় তরকারিটা কালো হয়ে না যায়। আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে আমি ৫ থেকে ৬টার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো লবণ। লবণটা পরিমাণ মতো দেওয়া যায়। আর এটা দেওয়ার কারণ পেঁয়াজটা যেন একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। আমি পেঁয়াজটা দিয়ে লবণের সাথে ২ থেকে ৩ মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরা বাটা। যেহেতু ইলিশ মাছ আমি একদম সিম্পল মশলায় রান্না করব, তার জন্য এখানে আমি একটু জিরা বাটা ব্যবহার করছি। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো ২ থেকে ৪ মিনিটের মতো কষিয়ে নেব। সাথে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলাটাকে খুব ভালো মতো ৫ মিনিটের জন্য কষতে দেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। আমার মশলা থেকে কিন্তু অলমোস্ট তেলটা ছেড়ে এসেছে এবং আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলাটাকে যত ভালো মতো কষানো হবে ততই কিন্তু তরকারিটা খেতে টেস্ট এবং মজা হয়। এবার আমি দিয়ে দিচ্ছি ডাঁটা। আমি আগেই বলেছি ডাঁটাটা আমি একটু ১ মিনিটের মতো ভাপে সিদ্ধ করে নিয়েছি, যাতে করে ডাঁটার যে একটা কষ থাকে সেটা দিয়ে তরকারিটা কালো হয়ে না যায়। এরপর আমি ২ থেকে ৩ মিনিটের মতো ডাঁটা এবং মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে যাবেন। আমি মাছটা দিয়ে একটু জাস্ট আলতো হাতে নেড়েচেড়ে দিয়েছি। যেহেতু ইলিশ মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি খুব বেশি নাড়াচাড়া না করে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করেছি। এটা যেহেতু ডাঁটা দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল, তাই ঝোলটা একটু পাতলাই থাকবে। হয়ে গেছে আমার ইলিশ ডাঁটার তরকারি। এবার খাবার পালা। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, প্লিজ যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এভাবে অবশ্যই একবার করে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়, কমেন্টে আমাকে জানাবেন। জানি অনেকেই এভাবে রান্না করে খান। আর তারপরেও আমার মতো করে যদি রান্না করে একদম অল্প মশলায় জিরা, আদা, রসুন বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।